দেখো আজকে ঘরে থাকা যে এক্সট্রা চিকেন হয় সেই এক্সট্রা চিকেন দিয়ে এরকমভাবে সুন্দর একটা দেখো ক্রাঞ্চি রেসিপি বানিয়েছি। আর খুব যে তেল লাগে তা কিন্তু না। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখেই বুঝতে পারছো যে কত ক্রাঞ্চি হয়েছে। এই দেখো চিকেনগুলোকে প্রথমে দেখো এরকম করে ছাড়িয়ে নেবে, দিয়ে ছাড়িয়ে নিয়ে তবে চেষ্টা করবে যে চিকেন বেস যেগুলো আছে সেগুলোতে মানে করার, মাংস মাংস যেগুলো আছে। এবার 1 চামচ কি 1.5 চামচ মতো নেবে কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো নেবে কিন্তু ময়দা এখানে। এবার আলাদা করে ফ্রাই প্যান বসিয়ে মশলাটা করছি, তার জন্য রসুন কুচি একটু বেশি লাগবে। রসুনটা কুচি করে নিয়ে নিয়েছি। ভাজা ভাজা যখন একটু হওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভেজে নিচ্ছি। ভাজার পর পেঁয়াজ কুচি করে এরকম করে দেখো দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই তোমার ছোট হলে 2টো দেবে, বড় হলে একটা পেঁয়াজ দিলেই হবে। খুব বেশি তেল লাগবে না এই মানে পুরটা করার জন্য। দিয়ে এরকম করে একটু ভাজা ভাজা হবে। আর খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এখানে, যেহেতু এটা রান্নার চিকেন তো অলরেডি, তাই খুব বেশি মশলা কিন্তু প্রয়োজন হবে না। নুনটা কিন্তু একটু দেখে দেবে, যেহেতু আগে চিকেনটাতে নুন থাকে তাই নুনটা একটু দেখে দেবে। প্রথমে একটু নুন দিয়ে দিলাম। এবার সামান্য দেখো জিরে গুঁড়ো আর একটু মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, দেখেই নাও কতটুকু করে দিয়েছি, খুবই অল্প সামান্য করে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আবার কিছুক্ষণ। তারপর এবার দিচ্ছি তোমার চিকেন মশলা। এখানে আমি এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি, তোমরা যে কোনো জিনিসই দিতে পারো, মানে যে কোনো কোম্পানিরই দিতে পারো। এবার দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দেবে টমেটো কেচাপ, মানে 2 থেকে আড়াই চামচ মতো টমেটো কেচাপ দেবে। ওই 4 চামচের 2 থেকে আড়াই চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেবে। এবার সামান্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবে। তাহলে দেখবে পুরটা খুব সুন্দর বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখো আমার দেখে বুঝতে পারছো কত সুন্দর তেল ছেড়ে এসছে। এরকম বেশ ভাজা ভাজা হবে তখন এবার ওইটাকে ওইখানের সঙ্গে দিয়ে দেবে, যে আগের যে চিকেন আর ওই কর্নফ্লাওয়ার আর ইয়েটা বেসনটা ছিল না সেখানের মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে। জল দেওয়ার দরকার নেই, একটু শুকনো শুকনো করে মাখবে। যদি তারপর মাখার পর যদি মনে হয় জল লাগবে তখন দিও। এরকম আঠালো চ্যাটচেটে মানে টান টান টাইপের চিটচিটে মতন একটা বেশ মাখাটা হবে। হ্যাঁ, তারপর মাখার পর এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি, কুচি করানো ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার দেখো ফ্রাই প্যানে আলাদা করে আমি তেল দিচ্ছি। দেখো খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই মানে অথচ কিন্তু খুব মুচমুচে হবে, কিন্তু খুব যে তেল লাগে তা কিন্তু না। দেখলে খুব একটা কিন্তু তেল আমি দিইনি এখানে ওগুলো ভাজার জন্য, মানে মোটামুটি 8-10 চামচ মতো তেল দিলেই হবে। এবার দেখো এরকম করে একটা করে লেচি শক্ত শক্ত বেশ হয়েছে। এবার এরকম এরকম টাইপের মাখবে, তাহলে কি হবে মানে লেচি ইয়েটা করতে না সুবিধা হবে। চপের মতো চ্যাপটা চ্যাপটা একটু করে নেবে এরকম ভাবে, দেখে নাও। এবার এইটা হচ্ছে তোমার কাঁচা চিড়ে। কাঁচা চিড়ের মধ্যে একটু চিটিয়ে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর খেতে। এই চিড়ে দিয়ে এত সুন্দর হয় না, এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে দেখো খুবই সুন্দর হয় আর খুবই ইউনিক আর খুবই ক্রাঞ্চি খেতে। হুম, একটা নতুন ধরনের মানে এই পকোড়া, অনেক তো পকোড়া ধরো খেয়েছো মানে বাজারে, তো এরকম ভাবে একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর। মানে বাড়িতে যদি কেউ আসে তাদেরকেও বানিয়ে দিতে পারো, তারাও বলবে, মানে খেয়ে সবাই কিন্তু খুব নাম করবে। এই যে দেখো চিড়েগুলো দিয়ে দিয়ে এরকম ভাবে ভেজে নেবে কিছুক্ষণে, মানে জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে, যেহেতু এটা রেডি চিকেন ছিল ধর অলরেডি রান্নার। আর যদি রান্নার চিকেন না থাকে তো তোমরা এটা কিমাতেও করে নিতে পারো। তো কিমার থেকে আমার মতে বলে যদি চিকেন বাঁচে সেই অবস্থায় একবার করে দেখো, আমি যেমন ভাবে বলছি আমার কথাটা শুনে একবার করে দেখো, দেখো খুব সুন্দর হয়। যখন মানে ধরো ঘরে হয় না হাড় বিশিষ্ট নয়, যখন বা হাড় বিশিষ্ট হলে বেছে নেবে। আর যদি মাংস বলা হয় তো বেশি ভালো হয়। আর হাড় থাকলে হাড়টা ফেলে পরে বেছে নিলে মুখে লাগবে না, আর কিছু না। দেখো কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে দেখো। এই যে দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা ক্রাঞ্চি হচ্ছে, খুব সুন্দর। চিড়েগুলো বেশ মুচমুচে হয়ে যায়, খুব সুন্দর লাগে। হ্যাঁ, এরকম যদি নতুন মানে ইয়েগুলো বেশ ভালো লাগছে যদি রেসিপিগুলো, তাহলে প্লিজ একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আর দেখো রেসিপিগুলো সত্যি খুব সুন্দর। আমি বাড়িতে করার পর সবাই যখন ভালো বলে তখনই সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, কারণ ছোটো চ্যানেল একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, তাহলে চ্যানেলটা একটু করবে। প্লিজ একটু দেখো। এবার দেখো ওই কথা বলতে বলতে আবার আমার এক ঝাঁক হয়ে গেছি, আবার সেম ভাবেই দেখো ওরকমভাবে ভেজে নিচ্ছি। দেখো খুব তাড়াতাড়ির মধ্যে মানে জাস্ট ওলট পালট করবে আর ভাজা হয়ে যায় এটা। আর খুব তেলের এই যে দেখো প্রথমে ইয়েটা করার পর আমি কিন্তু তেল দিইনি, দেখছো সেই তেলটাই কিন্তু আছে, সেই তেলের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। খুব তেল টানে না এতে, একটু টান টান করে তবে মেখো। মানে জলটা পরে দেবে, আগে দেখে নেবে যদি জলের প্রয়োজন হয় তবে জলটা দেবে, যদি না প্রয়োজন হয় তবে দিও না। একটু আঠালো চিটচিটে টাইপের করে মাখতে হবে এই মাখাটা।
তবে কিন্তু ঠিক হবে। মাখাটা দেখে নিও আমার একবার ভিডিওতে। এই যে দেখো কি সুন্দর লাগছে, আর ধনে পাতার জন্য আরো সুন্দর টেস্ট হয়। যদি ধনে পাতা না থাকে তো এখানে তোমরা অপশনালও বটে, যদি না থাকে তো তোমরা পেঁয়াজ শাকও, মানে এখন পেঁয়াজ শাকের যেহেতু সিজন, পেঁয়াজ শাকও কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো লাগে সেইটা দিও। আমি এখন ধনে পাতা বাড়িতে আছে বলে আমি দিলাম। কিন্তু দেখো দেখতেও যত সুন্দর হয়েছে আর খেতেও তত সুন্দর, কেউ ধরতে পারবে না যে বাজারের না বাড়ির। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।